আমার আল্লাহ বলছে হে আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না। মৃত্যুর আগে মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না, এটা আমার আল্লাহ বলছে। কারণ মৃত্যুর পরে কবরে যেতে হবে। কবর প্রত্যেকটা দিন বলে আমি অচেনা ঘর, কবর বলে আমি অচেনা ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে হিসাব করে আসবা, আমার কাছে আসার আগে হিসাব করে আসবা। এই কথাটা প্রত্যেক দিন কবর বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছে কথাটা, আমার বান্দারা, মৃত্যুর আগে মুসলমান হইয়া আত্মসমর্পণকারী না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহর কাছে মুসলমান হইয়া আত্মসমর্পণ করিয়া এরপর মৃত্যুবরণ করবা। এটা আমার আল্লাহর কথা। আল্লাহ এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে বলছে এই কথাটা। কাজেই মৃত্যুর আগে খাঁটি মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে তার কবরে গিয়া শান্তি হবে। আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা হয়, কারণ কবরটা মুসলমানের জন্য শান্তি, আর মুসলমান যে না তার জন্য কবর শান্তির ঘর না, খুব আজাবের ঘর। কবরের আজাব খুব কঠিন আজাব ভোগ করতে হবে। কাজেই খাঁটি মুসলমান হইয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা এরপর মৃত্যুর আগে এই আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা মৃত্যুবরণ করলে তারপর কবরে গেলে এর শান্তি হবে, শান্তি পাওয়া যাবে। কাজেই আমরা মুসলমান যারা মুসলমান সবার কাছে আমার নিবেদন, আমি আবেদন করে বলতেছি, আপনারা মৃত্যুর আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করেন, তাহলে শান্তি পাবেন। আমি সবার জন্য আমি দোয়া করি, সমস্ত মুসলমান যেন খাঁটি মুসলমান হইয়া যেন মৃত্যুবরণ করেন। আমিন।